আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে, সাথে রান্নার কিছু টিপস, সাথে আজকে তোমার ভাইয়া কী নিয়ে আসলো বাজার থেকে। আমি তো বললাম আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা চাইলেই সব একসাথে আনতে পারি না, তাই জন্য আমাদের যখন যেটা প্রয়োজন হয় ঠিক তখনই সেইগুলো নিয়ে আসি। আর এটা দিতে সুবিধাও হয়, আমরা যদি এইভাবে জিনিসপত্র নিয়ে আসি আমাদের কোনো অসুবিধা হবে না, আমাদের সুবিধার বদলে। কারণ আমি এক্সট্রা কোনো কিছু এনে রাখি না, এক্সট্রা এনে রাখলে আমার দেখা যায় আমার এক সময় টাকা দরকার হতে পারে, এই কারণে কোনো এক্সট্রা কোনো কিছু এনে রাখি না। দেখো, আটা এনেছি 2 কেজি, মুসুর ডাল এনেছি 1 কেজি। মুসুর ডাল আমার না হয় আমার 15 দিন চলে যাবে। আমি 15 দিনের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছি আমার, যাতে 15 দিন হয়ে যায় 1 কেজি মুসুর ডাল। এই যে ঢেলে নিলাম, তোমাদের সাথে সব কিছু একটু করে শেয়ার করবো। সেই কারণে আজকে চলে আসা, যে আমার কোন জিনিসটা কতটুকু পরিমাণে লাগে। যে 2 কেজি আটা আমার না হয় আমার 15 দিন চলে যাবে, কারণ আমার ঘরে তেমন নাস্তা বানানো হয় না। আমার গরমে খায় 1টা পরোটা, তোমার ভাইয়া খায় 2টা, আমি 2টা, আমার ছোটো মেয়ে 1টা। আমার সকালে 6টা পরোটা বানালে বা রুটি বানালেই হয়ে যায়। তাহলে এই হিসাব করে যদি আমার 1 পা করে আটাও 1 পা আটা লাগে না, তাহলে আমার 8 দিন 15 দিন হয়ে যায়। মাঝে মধ্যে আবার তোমার ভাইয়া বাজার থেকে নাস্তা নিয়ে আসে, পাউরুটি নিয়ে আসে, ওইটা খাওয়া হয়। এই কারণে আমার মনে করে 15 দিন হয়ে যাবে এই আটা। আর এখানে যে চিনি 1 কেজি চিনি নিয়ে আসছে, আগের ছিল চিনি, তারপর 1 কেজি চিনি নিয়ে আসছে। আমি বলে দিয়েছি যাতে আমার 15 দিনে আর কোনো কিছু না লাগে। এই জিনিসগুলো আমি 15 দিনের মধ্যে 15 দিন পর্যন্ত সুন্দরভাবে আমার চলে যাবে। আমি চাও একবেলা খাই, 2 বেলা খাই না। আর এখানে একটা চাপাতি, আমার এই একটা চাপাতি আধা কেজি, 1 পা চাপাতি আমার পুরো 1 মাস চলে যাবে, কারণ আমি একবেলা করে চা খাই, এই কারণে আমার 1 মাস চলে যাবে। সেই হিসাবটাই তোমাদের সাথে মাসে আমার 15 দিনে কী লাগে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আর ডিমটা সবথেকে বেশি লাগে, কারণ 1 ডজন ডিম আনলে বেশি দিন যায় না। এই যে সবগুলো কমপ্লিট, এখন ডিমগুলো ভরে রেখে দেবে ফ্রিজে। 1 ডজন করে ডিম আনে, মনে করি 2 দিন কি 3 দিন যায়। বাচ্চাদের সকালে নাস্তায় দিতে হয়, যে বাচ্চারা নুডলস খায়, এই যে রামেন নুডলসটা। আমার মেয়েরা অন্য নুডলস খায় না, এর আগে তোমাদের দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম যে এই নুডলসটা এনেছে, ওই নুডলসটা আমার মেয়েরা খায়নি, এই নুডলসটা ওরা আবার ভালো খায়। এই কারণে এখন আমি এই যে সবগুলো বক্স একসাথে গুছিয়ে নিলাম আমার পাকঘরের কাছাকাছি, আমার হাতের নাগালে, যাতে আমার সুবিধা হয়। আমার চুলার পাশেই রেখে দিলাম, সবগুলো গুছিয়ে রাখলাম। সেটাই তোমার সাথে একটু শেয়ার করা, কারণ গুছিয়ে রাখলে কাজের সময়ও বাঁচে। এই হুইলের গুঁড়োটা আমার 15 দিন চলে যাবে। সব কিছু গুছিয়ে হাতের কাছেই রেখে দিলাম আমি, কারণ আমার সুবিধা হবে। ডিমগুলো সব গুছিয়ে রাখলাম। আমার এইগুলো জিনিস 15 দিনে, কিন্তু ডিমটা শুধু লাগবে। ডিমটা আমার 3 দিন কি 4 দিন, যে ডিমটা আমার অনেক প্রয়োজন হয়। প্রতিদিন যদি 1 হালি করে ডিম যায় তাহলে আমার 3 দিন যাবে এই ডিমটা। আবার এমনিতে অনেক কিছুতেই লাগে ডিম, প্রয়োজন, সবার ঘরে প্রয়োজনীয় জিনিস হলো ডিম। আর এখানে যে চা বসিয়ে দিলাম আমি লিকুইড দুধ দিয়ে। দুধটা একটু ঘন করে চাটা বানিয়ে খেলে মজাই লাগান। পানি কিন্তু তেমন দিনে অল্প একটু পানি দিয়েছি। আর এখন আমি এখানে একটু চাটা বলকের জন্য রাখছি, তারপর একটু চিনি দিয়ে দিব। তোমাদের যেই কথা বলতেছিলাম, তোমরা যদি এইভাবে বাজার করে নেও হিসাব করে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আমরা নিম্নবিত্ত পরিবারের মানুষ, আমরা যদি একটু হিসাব নিকাশ করে চলি তাহলে আমাদের কারো কাছে হাত পাততে হবে না। এখানে চাপাতি দিয়ে দিয়েছিলাম 1.5 চামচ, তোমাদের সেটা ক্লিপার নেওয়া হয়নি, এই কারণে তোমাদের দেখানো হয়নি। চাটা দেখার দম হয়ে গেল। চাটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও ভারী মজা হয়েছিল। সকালের নাস্তায় ফার্স্টে আমি চাটা বসিয়ে নিলাম। এখন আমি আটা মথে নিব। এটা আমি পরোটা বানাবো, পরোটার জন্য। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি রুটির আটাটা কীভাবে মুথি, আর আজকে তোমাদের সাথে প্রয়োজন করেও দেখাবো। কারণ আমি এটা বেশি রুটি বানাবো না, এখন আমি সকালের নাস্তার জন্য বানাইতেছি। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা, যে আমি শেয়ার করে নিব যে আমি কীভাবে রুটিগুলো ফ্রোজেন করি, সেটা তোমাদের কাছে একটু শেয়ারও করে দিব। এভাবে অল্প তেল দিয়ে আটাটা আগে মুথে নিয়েছি, তারপর পানি দিয়ে আস্তে আস্তে একটা শক্ত ঘন আটার কাহি খুলে নিব। যারা নতুন আসো তাদের জন্য সুবিধা হবে, এভাবে অল্প অল্প করে পানি দিয়ে তোমরা ভালো করে মুথে নেবে।
না বেশি করে পানি দিতে যাবে না, তাহলে তোমাদের আটাটা হয়তো নরম হয়ে যেতে পারে। এই কারণে অল্প অল্প পানি দিয়ে তোমরা করে নেবে। দেখো আমি করে নিচ্ছি। আমি কিন্তু একটু একটু করে পানি নিয়েই করি, আমি কিন্তু জানি কতটুকু দিতে হবে। তারপর আর একটু করে তেল, এই যে আমার হয়ে গেছে একদম প্রথম তো একবার তেল দিয়েছি, আর পরে আবার একটু তেল দিয়ে একদম সুন্দর করে আটাটা মথা হয়ে যাবে। এই কারণে মথে আমি সুন্দর করে হাতের থেকে যখন আটাটা আর লাগবে না, তখন যদি বুঝবে যে গরম হয়ে গলিয়ে। দেখো একদম হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি কিভাবে পাহাড়টা ফ্রোজেন করার জন্য করবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা। এভাবে করে আমি বড় করে একটা রুটি বেলে নিব, কারণ বড় করে রুটি না বেললে আমাদের হবে না। বড় করে একটা রুটি বেলে নিলে আমাদের সুবিধা হবে। একটা রুটি দিয়ে আমরা কয়েকটা রুটি বানাতে পারবো, সেটাই তোমাদের শেয়ার করা। আমি কীভাবে পরাটা বানাই, এই যে বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আর তেল দিয়ে দিব একটু বেশি করে তেল দিব, যাতে তেলা ভাবটা থাকে। আর সাথে অল্প অল্প করে আটা দিয়ে দিবে। আটা কিন্তু দিতেই হবে, না হলে লেয়ারটা আসবে না। বাহিরের মতন হোটেলের মতন যদি পাড়াটা খেতে চাও বা ফ্রোজেন করে রাখতে চাও, সেম আমি যেভাবে করলাম এইভাবে করে আস্তে আস্তে করে ঘুরে একটা রুটি মোটা করে গোল করে নিব। এভাবে আমি 4টা রুটি বানালাম। কারণ আমি তো বললামই আমি বেশি করে রুটি বানাবো না। আজকে আমার সকালে যে নাস্তাটা তৈরি করতেছি সেটাই তোমাদের সাথে দিয়ে দেখিয়ে আমি শিখিয়ে দেবো যে কীভাবে ফ্রোজেন পাড়াটা বানানো যায়, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে। এই আর কিছু না। দেখো আমার করা হয়ে গেল রুটিগুলো। এখন আমি এগুলো বেলে নিব, কীভাবে ছ্যাঁকা দিয়ে নেব সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকের ভিডিওতে। এখন একটা রুটি বেলে তোমাদের দেখাচ্ছি। কারণ তোমরা সবাই রুটি বেলতে পারো, বা অনেকে পারো না। এখনকার দিনে এমন মানুষ আছে যে রুটি বানাতে পারো না, ঠিক তাদের জন্য আমার এই শিক্ষণীয়টা আমি তোমাদের শেখানোর জন্য সেই টিপসটা দিচ্ছি আর বলে দিচ্ছি কীভাবে করবে। এই দেখো আমার রুটি কিন্তু বেলা হয়ে গেছে। ওইখানে আমি তাওয়াও চুলায় বসিয়ে দিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। যে এক এক করে সবগুলো রুটি এভাবে তোমরা বেলে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে, জলদি হবে। ফ্রোজেন করা রুটিগুলো বেলে নিয়ে আর বেশিক্ষণ রাখবে না, বেশিক্ষণ রেখে দিলে কিন্তু লেগে যাবে। যে গরম তাওয়ার ভিতরে উল্টে পাল্টে নেবো আমি হালকা করে হাত দিয়ে উঠান যায়, তারপর একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখো ওরকম কিন্তু ভাজি নিয়ে এরকম করে প্রত্যেকটা রুটি তোমরা ভেজে নিবে আলতোভাবে। এইগুলো তোমরা নর্মালি রেখে দিতে পারো, চাইলে ফ্রিজে এরকম বেশি করে রেখে বক্সে করে এভাবে রেখে দিতে পারো বানিয়ে। যারা সময় পাও না তাদের জন্য এই টিপসটা। অনেকের তো অনেক কাজের সময় থাকে, অনেক সময় কলেজ যারা চাকরিজীবী তাদের জন্য তোমরা এভাবে করে নিতে পারো। আর তোমরা ঘরে যদি নাস্তাটা করে নাও তোমাদের অনেক টাকা সেভ হবে। বাইরের কিন্তু নাস্তাটা স্বাস্থ্যকরও না, আর বাইরের দামও অনেক বেশি পড়ে যায়। দেখা যায় এই যে এখানে আমার ওই রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। এখানে আলাদা রেখে দিয়েছি, অনেক জলদির মধ্যে ছিলাম, তোমার ভাইয়া নাস্তা চেপেছে, এটার জন্য জলদি করে আমি যে আলু ভর্তা ছিল কালকের, সেই আলু ভর্তা দিয়ে আমাকে বলেছে আলু পুরি খাবে, সেটাই আমি তোমার সাথে একটু শেয়ার করলাম। যে আলু পুরি ঘরে বেঁচে থাকা আলু ভর্তা দিয়ে তোমরা কিন্তু আলু পুরি মজা করে বানিয়ে খেতে পারো। আমি তো বললাম যে আমার বেশি রুটি লাগবে না, আমি যে আলু ভর্তাগুলো ছিল 2টো আলু পুরি হয়েছে, তোমার ভাইয়াকে দিয়েছি একটা, আমার বড় মেয়েকে দিয়েছি। আর আবার অনেক শক্ত খাই, কারণে যে ঢুকিয়ে নিলাম। এখন আলু পুরিগুলো বেলে নিব সুবিধার্থে আমাদের, কারণ আমি যদি আলু পুরিগুলো সুন্দর করে বেলি, আর খেয়াল রাখতে হবে যাতে আস্তে আস্তে বেলবা, যাতে আলুটা না বের হয়। বুঝেছ, আলুটা যাতে না বের হয়। যেন একটু বের হয়ে গেছে, ওটা রেখে আরেকটা বেলে নিয়েছি, কারণ ওটা আমার সিস্টেম করে নিব, আমার ওটা বের হবে না। একটু হালকা আটা দিয়ে ওখান থেকেই করে নিলে রিপেয়ারিং করে নিলে আর বের হবে না। এটা দেখো একদম সুন্দরভাবে বের হয়ে গেছে। একটু আলু ভর্তাটা একটু বেশি হয়ে গেছে, আলু ভর্তাটা একটু পরিমাণ মতন দিয়ে নেবে, তাহলেই হবে। আলু ভর্তা আমি অনেক জলদি করতেছিলাম, তোমার ভাইয়ের জন্য বলতেছে নাস্তা দাও। তোমার ভাইয়াকে নাস্তা পোড়াটা আগে ভেজে দিচ্ছি। আগে তো চা বসিয়ে দিলাম আলু পোড়াটা দিয়ে খাওয়ার জন্য। একটু পাড়াটাগুলো আস্তে আস্তে মুচমুচে খেতেও ভালো লাগবে। আমি আলু পাড়াটাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি তেল কিন্তু বেশি দিই না, আমি একটা কিছুর ভিতর তেল নিয়ে নিয়ে যাতে সুবিধা হয় আমার ভাজতে বা দিতে। তোমরা কিছু মনে করেন, একসময় আমি খুদ দিয়ে একসময় সামনে পায়ের, একসময় পাই না, এক একটা দিয়ে লাড়া ছাড়া করি রুটি বানানোর সময়।
কারণ দেখা যাচ্ছে কাজের সময় ব্যস্ত হয়ে পড়ি, এখানে হয়। আমারও লাগে বাইরে দিয়ে এই গন্ধটা। ভিতরেই আমরা এই কাজগুলো করে থাকি, বাইরে দিয়ে গুছায়, তারপর আমাদের ভিডিও বানাতে হয়, ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয়। দেখো এই যে দেখো ফ্রোজেন করা রুটিগুলো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। যেভাবে করে ফ্রোজেন করে বক্স ভরে রেখে দিতে পারে, বাকি রুটি দেখবো করতে হবে দিতে পারে, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখো কত সুন্দর হয়েছে। এইগুলো কিন্তু এইভাবে রেখে দিলে তোমার লাগবে না, দেখছো একদম এইভাবে তোমরা বেশি করে ফ্রোজেন করে রুটি রেখে দিতে পারো। আর এখানে আমার মেয়ের জন্য নাস্তা ডিম পোস্ট করে দিলাম, আমার বড় উঠে গেছে ঘুম থেকে, নাস্তাটা দিয়ে দিচ্ছি ডিম পোস্ট করে। আবার বললাম তো নাস্তাটা দিয়ে দিচ্ছি। আজকে তেমন আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আজকে প্রয়োজন করে সেটা শেয়ার করলাম, নাস্তা রেডি করলাম সেটা শেয়ার করলাম। আর তেমন কিছু দেখানো হলো না, কারণ আর কিছু না, আমার ভিডিওটা আজকে এমনি একটু বড় হয়ে গেছে, তোমরা কিছু মনে করবে না অবশ্যই। আজ এ পর্যন্তই। তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যে নাস্তা রেডি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিবে। আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। যে বড় মেয়ের নাস্তা রেডি, বড় মেয়েকে এখন দিয়ে দিব। সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা হলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।